সময় আমাকে ফোন করবে যে আমি জীবিত আছি, বা তারা কেউ আমাকে ফোন করবে আমি জীবিত আছি, আমাকে এটি একটি বেদনাদায়ক, মর্মান্তিক এবং গভীরভাবে নাড়া দিয়ে যাওয়া ঘটনা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র অরিত্র বাবা মায়ের একমাত্র সন্তান। কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিল 5 বন্ধু মিলে। সেই আনন্দময় ভ্রমণই শেষ পর্যন্ত রূপ নেয় বিষাদে। সমুদ্রের উত্তাল ঢেম কেড়ে নেয় অরিত্র সহ তার আরও 2 বন্ধুকে। দুজনের মরদেহ উদ্ধার হলেও অরিত্রের খোঁজ আজও মেলেনি। গত 5 দিন ধরে সমুদ্রের তীরে অপেক্ষা করছেন তার শোকাহত মা বাবা। কি অসীম কষ্ট, কি ভয়ানক প্রতীক্ষা! এই যন্ত্রণা শুধু তার বাবা মা নয়, পুরো জাতির হৃদয়কে ভেঙে দেয়। ভ্রমণ আমাদের জীবনে আনন্দ নিয়ে আসে ঠিকই, কিন্তু সেই আনন্দ যেন প্রাণঘাতী না হয়। এজন্য আগে জানতে হবে জায়গার প্রকৃতি, আবহাওয়া, জোয়ার ভাটার সময়সূচি, রিপ কারেন্ট, চোরাবালি, গুপ্ত খাল বা ছড়া কেমন আচরণ করে। প্রকৃতির নিয়মকে উপেক্ষা করে দুপুরে সূর্যের মতো ঝাঁপিয়ে পড়লে তার মূল্য হতে পারে জীবন। অসংখ্য তরুণের প্রাণ কেড়ে নেওয়া এমন দুর্ঘটনা থেকে শিক্ষা নেওয়া জরুরি। সাঁতার না শিখে কখনো পানিতে নামা উচিত নয়। স্কুল, মসজিদ, মাদ্রাসা ও সামাজিক মাধ্যমে ব্যাপক সচেতনতা তৈরির সময় এখনই। ভ্রমণে গেলে অবশ্যই লাইফ জ্যাকেট, টিউব বা সুরক্ষামূলক যন্ত্র সঙ্গে নিতে হবে। স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা না মেনে সমুদ্র বা নদীতে নামা আত্মঘাতী। সমুদ্র, নদী, দিঘি, ছড়া বা রেল লাইন দূর থেকে যতটা মনোমুগ্ধকর, ততটাই ভয়ানক হতে পারে কাছ থেকে। এই প্রাকৃতিক সৌন্দর্য কখন যে নিষ্ঠুরতা দেখাবে কেউ জানে না। পরিবারের মুখে হাসি রাখতে চাইলে নিজের নিরাপত্তা আগে ভাবুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আর অরিত্র শোকস্তব্ধ মা বাবাকে এই কঠিন সময় ধৈর্য ধারণ করার তৌফিক দিন। হয়তো কোথাও সে হয়তো নদীর সাগরের ভেসে কোথাও গেছে, হয়তো কেউ দেখেছে, হয়তো তাকে উদ্ধার করে নিয়ে কোথাও গিয়ে, বা তারা কেউ আমাকে ফোন করবে আমি জীবিত আছি, আমাকে এসে নিয়ে যাও, আমি এই প্রত্যাশা করি। আমি মোটেই খুব অমূলক চিন্তা করতেছি না, আমি সর্বোচ্চ খারাপটাও ভেবে নিচ্ছি। সেটাও যদি হয় আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় হয়েছে। তবু আমি যেন আমার অরিত্রকে পাই।